ওই যাবো এ তো পুরা বদ্ধজীব লিয়ে পড়ছি বাবা একেবারে বদ্ধজীব। প্রথমে একটা প্রশ্ন আমি জানতে চাবো আপনার কাছে, আপনি যে পরম, আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? আচ্ছা আচ্ছা শুরু হইলো আর কি, শুরু হয়ে গেল কি আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? যদি ধর্মের পক্ষে হন তাও বলবেন, অধর্মের পক্ষে হইলে আপনি বলবেন। এটা হলো আমার প্রথম একটা জানার বিষয় থাকলো। তারপরে গানের মধ্যে যা আছে আবার কোয়েন না যে প্রশ্ন বেশি হইলো, রশি সকাল লিখছে আমি গাবো, হ্যাঁ সেই জন্যে এটা কইরে রাখলাম। দেখা যাক কোন দিকে আলোচনা যায়। ধন্যবাদ সবাইকে। তুমি আমি এক হইয়া এই যে মিশেছিলাম এক জাতে আমরা, ওরে আমরা মিশেছিলাম এক জাতে, তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। সাধক লিখেছেন তুমি আমি এক হইয়া আমরা মিশেছিলাম এক জাতি, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমি জানি এবং দেখি যদি কেউ সরিষা বলে তাহলে সরিষাই মনে হয় না গম টম হয়, আবার গম বললে সরিষা হয় না। এজন্যই কথাটা এখানে সাধক প্রেমের তাগাদা প্রভু সইতে না পারিয়া এই যে নিজের ইচ্ছায় নজুল হইলে মানুষ রূপ ধরিয়া রে মানুষ রূপ ধরিয়া, ওরে হয়তো তোমার ইচ্ছা ছিল এই যে সুরাত প্রকাশিতে, ওরে আকাশ চিহারা রাখো আকাশ চিহারা রাইখে পাউ রাখো জমিতে, জমিতে প্রভু ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমার দয়েময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে রে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার গজান্দে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাৎ। প্রেমের তাগাদা প্রভু সইতে না পারিয়া নিজের ইচ্ছাই নজুল হইলা মানুষ রূপ ধরিয়া, মানুষ রূপ ধরিয়া আল্লাহ মানুষ রূপ ধরিয়া রে, মানুষ রূপ ধরিয়া মালা মানুষ রূপ ধরিয়া রে, মানুষ রূপ ধরিয়া। ওরে হয়তো তোমার ইচ্ছা ছিল সুরাতে প্রকাশিতে, ওরে তুমি গোপনে চিহারা রাখো, গোপনে চিহারা রাখা, গোপনে চিহারা রাইখে পাউ রাখো জমিতে, জমিতে প্রভু ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমার দয়েময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে রে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনায়া দম বানায়া করিলা জান্নাত, ভিতরে বসিয়া নীলা গন্ধ মেরো সামনে,
ছলনায় আদম বানাইয়া করিলে জান্নাত ভিতরে বসিয়া নিলে গন্ধ মেরো ও মালা গন্ধ মেরি সাদ আল্লাহ গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ মাওলা গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ আবার সেই গন্ধ মেখাওয়া পাপের বিচার করবে হাসরেতে করবে হাসরেতে যে বলেছে এমন কথা যে বলেছে এমন কথা যে বলেছে এমন কথা তারে ধরছে ভূতে দয়েময় তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার দয়েময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি এক হইয়া নিচে ছিলাম এক জাতেরা নিচে ছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভক্ত হরে তাই যাতে ও মাওলা ভোগ ভোগ করে করে তাই যাতে হায় হায় ভোগ করে তাই যাতে রে ভোগ করে তাই যাতে আল্লাহ ভোগ করে তাই যাতে রে ভোগ করে তাই যাতে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে যাতে মাওলা ভোগ করে তাই যাতে আল্লাহ ভোগ করে তাই যাতে রে ভোগ করে তাই যাতে হায় হায় ভোগ করে তাই যাতে রে ভোগ করে তাই যাতে আবার শুনি নাকি বদি ওজন হবে কঠিন বিচারেতে ও কঠিন বিচারেতে নাকি বদির ওজন হবে শুনি কঠিন বিচারেতে কঠিন বিচারেতে ওরে এই সুরত্ব যোগে যাবে এই সুরন্ত যোগে যাবে এই সুরত্ব যোগে যাবে বলো কিসের মতে আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি এক কইয়া পিছে ছিলাম এক জাতে মাওলা পিছে ছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে এ ছোট বাজা এ টোন অমন করে কেন শিব পরমের পালা তো বর্তমান হয়ই না কেন হয় না এটা নিয়ে অনেক সময় না বুঝতে পারলে জ্ঞানদাম সৃষ্টি হয় সাধকের গানের মধ্যে বলছেন প্রেমের তাকাদা প্রভু তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইলে মানুষ রূপ ধরিয়া হয়তো তোমার ইচ্ছা ছিল সুরাত প্রকাশিতে গোপনে রাখসাও সিহারা পাও রাখসাও জমিতে ছলনায় আদম বানাইয়া গড়িলা জান্নাত ভিতরে বসিয়া নিলে আবার গন্ধমেরই পাপের বিচার শুনি হবে হাসরতে যে বলেছে এমন কথা তারে ধরছে বলে ভূতে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে আচ্ছা বাবা যে আমার হাতটা কি নড়ে না কেউ নাড়ায় রাখো আমার হাতটা কি নড়ে না কেউ নাড়ায় কেউ নাড়ায় আমার এই চোখ দেখে না কে জানো আমার এই কান কিন্তু শোনে না কে জানো পাও কিন্তু চলে না কে জানো মুখ কিন্তু কথা বলে না কে যেন বলা এর মূলে কে মহান স্রষ্টার জাত জাতের তো কোনো দোষ নেই আচ্ছা জাত থেকে সেপাতের কোন দোষ আছে তাহলে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে আর সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে তাইলে জীবের দোষটা কোন জায়গায়
আমার কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? তাহলে এই যে আমাদেরকে ভয় দেখাইতেছেন, আবার ব্যস্ত বানাইছেন, বাসে দোজক বানাই রাখছে, ওটা আপনার ব্যাপার, রাখেন গে। আরো 10টা বলো না, আরো 10টা বলো, সমস্যা নেই। কিন্তু আমি আল্লাহর জাত হলোই মানুষ। আল্লাহর নূরেই তো নবী, আর নবীর নূরে সব সৃষ্টি। যদি আমরা নূরের সৃষ্টি হই, তাহলে কে কার ইবাদত করবে? কে কার ইবাদত করবে? এই বিষয়টা আপনি আমাদেরকে বুঝাবেন। ভালো ভালো। আরে আমার এই পাপটা যে করায়, এই জাতে হইলেও চালায়, সে পাতে হইলে ধরে, তাহলে জাতে যদি আমারে না চালায়, তাহলে তো আমি অন্যায় অপকর্ম করতে পারি না। পারি পারি না। তাহলে আপনার জাতে যদি সবকিছু করে, আমাদেরকে কেন আযাবের মধ্যে থাকতে হবে, যাইতে হবে, বিচার হবে? এই বিষয়টা আপনি আমাদেরকে দয়া করে, গানটা আমি লেখি নাই, আমি লেখলে হয়তো দু চার কথা কইতেন। গানটা কিন্তু লেখছে আব্দুর রশিদ সরকার, সে লেখছে, আমি গাইলাম। যদি কারো কিছু ভেজাল মনে হয়, তাহলে সিঙ্গের যাবেন, ভেজাল হাইরে আসবে না, আমার উপরে দোষ দিয়েন না। আমি গান টান গাইয়ে খাই, হ্যাঁ, খামাখা আমার উপরে কোনো যাই ঝামেলা। তুমি আমি এক হইয়া মিশেছিলাম একসাথে, আল্লাহ মিশেছিলাম একসাথে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম গো, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। বৈরা বরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। বৈরা বরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসো গিয়া কঠিন সাধনাতে, কঠিন সাধনাতে, এইবার সাধু সেজে বসো যাইয়া কঠিন সাধনাতে, কঠিন সাধনাতে, একলা যদি নাহি পারো, একলা যদি নাহি পারো, আমায় নিও সাথে, আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে, মালাম মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার কথাবার্তা শেষ। সাধকের একটা গান করলাম, এই গানের মধ্যে যে বিষয়গুলি আছে সেটা আমার পরমের কাছে রাখলাম, সামনে দেখি কোন দিকে আলোচনা আসে। প্রথমবারে বেশি বলবো না, কখনোই বলবো না, যেটুকু দরকার সেটুকুই বলার জন্য চেষ্টা করব। দয়া চাই, দোয়া চাই। বরিয়াবরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, সাধু সেজে বসে গিয়া নিবিড় সাধনাতে, একলা যদি নাহি পারো আমায় নিও সাথে। রশিদ সরকার একজন মহামানুষ, বৈরাবরের পীর সাহেব একজন। এর মধ্যে আপনার জায়গাটা কোনটু? কি কর বাজানটা ভুল পেলাম নাকি আবার? হ্যাঁ, দেখা যাক। আর বেশি কিছু বলবো না, আর একটা গান গেয়ে বসে পড়বো। বাংলার ভাবুক কবি বিজয় সরকারের লেখা একটা গান করে
বসে যাই। আমার মায়েরা আছে, আমার বাবাজি, তোমাদেরকে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে তাদেরকে বলছি তোমরা একটু খেয়াল করে আমার মায়েদেরকে বসাবে। অনেক লোকের সমাগম, অনেক লোক দাঁড়িয়ে আছে, যদি সামনে একটু চেপে বসা যায় আপনারা দয়া করে একটু চেপে চেপে বসবেন। আমি আর একটা গান বাংলার ভাবুক কবি বিজয় সরকারের গান করে বসবো। আমি তার একটি নামের বিষয়ে বিজয় সরকার জানতে চেয়েছেন, আমিও সেটা একটু বলার জন্য এই বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা, জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। বহু নামে ধরা ধামে, এই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আজকে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ছোট সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বহু মত, বহু পথ, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন ধর্ম নিয়ে। তো আজকে তো আমরা পরমের পক্ষে কিছু পাইছি নাকি? হ্যাঁ, আসলে ধর্ম জিনিসটা কি এটা আমাদেরকে দিবেন যে ধর্ম সমগ্র মানব জাতি করে, যে ধর্ম সমগ্র মানব জাতি ধর্ম করবে, একটা ধর্ম, সে ধর্মটা আমরা চাই। যেই ধর্ম কথায় মানুষের সমগ্র মানুষের কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা হতে পারে না। ধর্ম কথা সবার জন্য কল্যাণ, ওটা হিন্দুর জন্য কল্যাণ, মুসলমানের জন্য কল্যাণ, বৌদ্ধর জন্য কল্যাণ, খ্রিস্টানের জন্য কল্যাণ। যে কথা গণ্ডীভূত কথা, ওটা কোনোদিন ধর্ম কথা হতে পারে না। আমরা সেই ধর্ম কথা চাই যেই ধর্ম কথায় সমগ্র মানবের কল্যাণ হয়। কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা বৌদ্ধ, কিবা খ্রিস্টান, আমরা এক স্রষ্টা, আমরা এক সৃষ্টি, একটা ধর্ম করব সবাই, একটা ধর্ম পালন করতে হবে সবাইকে। সেই ধর্মটা কোন ধর্ম? দয়া করে আপনি এই বিষয়টা। ওই বহু নামে ধরা, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই করব তোমার আসল নামটা কি। আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। মৌলা কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। ও মৌলা কে কয় খোদা, কে বেহুদা, কে কয় পাপিয়ান। তোমারে কে কয় খোদা, কে কয় জুদা, কে কয় পাপিয়ান। হো গাইলাম জনম ভৈরা বুকে স্তোগান, জনম ভৈরা বুকে স্তোগান, হো গাইলাম জনম ভৈরা বুকে স্তোগান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। বহু নামে ধরা, এই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি।
আমার সাথী যেন আমার উপর রাগ না করে। আমি যতক্ষণ খাড়াই খাড়াই গান গাবো ততক্ষণ খালি প্রশ্নই করুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ব্যাপক কথাই প্রশ্নমূলক কথা। যতক্ষণ থাকবো মঞ্চে আমি যা বলবো তাই প্রশ্ন, আবার আমার দয়াল দ্বারা যা করবো তাই উত্তর, তাই তো? মাশাআল্লাহ বেটা, সুবহানাল্লাহ। কেউ তোমায় ডাকে ভগবান গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খুদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরব মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি। কুরআন শরীফের আসমাউল হুসনার মধ্যে 99টা নামের ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি হলো আল্লাহর জাত নাম, একটি হলো যেই নামটা নিলে জীবনের সব গুনাহ মাফ হয়, আর যতদিন বাঁচবেন ততদিন অত পাপ করতেও পারবেন না। এই জন্য বিজয় সরকার লিখছে সব নামই তার আসল, আসলের মধ্যে একটা আসল। যেহেতু আল্লাহ বলছে আমার একটা জাত নাম আছে, এই জন্য বিজয় সরকারের এই গানটা, যেই নামটা নিলে কোনো পাপ তো থাকবই না, যদি কিয়ামত পর্যন্ত বাঁচি অত পাপ আর করবে। বহু নামে ধরা ধামে, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতেছে করব তোমার আসল নামটা কি আছে, জানিতেছে মাওলা তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রের শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই। ও আচ্ছা, এই কথা। তোমার নাম করণীকে করিল বসে ভাবি তাই, নামকরণীকে করিল বৈশে ভাবি তাই, আল্লাহ নামকরণীকে করিল বৈশে ভাবি তাই। সর্বশাস্ত্রে শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই। তোর নাম করণীকে করিল বসে ভাবি তাই, তোমার নামকরণীকে করিল বৈশে ভাবি তাই, আল্লাহ নামকরণীকে করিল বৈশে ভাবি তাই। এইভাবে নামি কি অনামি হে, এই নামি কি নামি হে, নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝিব কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। এই বহু নামে ধরা, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, মাওলা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার ব্যাখ্যা আপনারা সবাই জানেন, উনি কারো গর্ভে জন্ম লয় নাই, কারো জন্ম। আবার এক ব্রহ্ম, দ্বিতীয় তার কোনো মেসাল শরীক নাই। বিজয় সরকার বলছেন সর্বশাস্ত্রেই শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করণীকে করিল বসে ভাবি। আচ্ছা, কারো নাম আপনাদের ঘরে সন্তান হইলে নাম রাখে সন্তানে না মুরব্বীরা? কথা কন রাখে কারা রাখে? মুরব্বীরা রাখে। সন্তান কিন্তু সন্তানের নাম রাখে না। এই যে আপনি যে সৃষ্টিকর্তা আল্লাহ বা রহিম রহমান যতগুলি কর, এই যে আপনার নামটা যে রাখলো, আপনি মুরব্বীর নাম রাখি। হ্যাঁ হ্যাঁ, এই মুরব্বীর নামটা আমার খুব জানা। এটা আমি না, বিজয় সরকার জানতে চাইছে, আমি খালি গাইয়ে দিলাম। সর্বশাস্ত্রে শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করণী কে করিল বসে ভাবি তাই। নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝি। তুমি ভালো জানো, তোমার পরিচয়টা আমাকে আজকে দয়া করে। পাগল কি পাগল বিজয় বলে মনের কথা কই, হ্যাঁ বাজান, কোন কোন কোন
আমি কিন্তু ভাবের পাগল নই। ও আচ্ছা তাই নাকি? মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে। ধরা ধামে কত রকমে ডাকি, এই! জানিতে চাই পরম তোমার আসল নাম ডাকি আমরা, জানিতে চাই দয়া তোমার আসল নাম ডাকি। পাগল বিজয় বলে মনের কথা কই, অবাজান বলতে তো হবে আজকে। আমি কিন্তু ভাবের পাগল নই। বেশ তো বেজে মন গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই আল্লাহ, গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার মনে জ্বালায় মুখে তাকই, ওই মনে জ্বালাই মুখে তাকওয়া, মনে জ্বালায় মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি, আর জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই বহু নামে ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা হাই ধামে, বহু নামে ধরা ধামে, এই যে বহু নামে ধরা ধামে আমরা কত রকমে ডাকি। জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি, আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমার এক বাবা বেহালার মিউজিক শুনে 100 টাকা পুরস্কার করছে। বাবুল ভক্ত ছেলে, আগুন জ্বালাইস না আমার গায়ে, জ্বালাইলে তো জলে যে দ্বিগুণ নিবাইব তোর কোন বাবায়। 100 টাকা পুরস্কার পালা হইল জীবন পরম। তো প্রথমবারেই বলতেছে যে পরম তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? এ কই যাবো, এ তো পুরা বদ্ধজীব লিয়ে পড়ছি বাবা, একেবারে বদ্ধজীব। কিরে নুস, কথা সত্য না? কথা সত্য। পরমে ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে, এটা জিজ্ঞেস করলে শুধু বদ্ধজীবী নাকি? পরম সব সময়ের জন্য ধর্মের পক্ষে, অধর্মের পক্ষে পরম কখনো থাকে না। অধর্ম যারা করে তাদেরকেও পরম সুযোগ দেয়, তাই বলে পক্ষে থাকে না। জীব থাকে অধর্মের পক্ষে, পরম থাকে ধর্মের পক্ষে। এবার গান একটা শুনছি, কয় গান গায়া দিলাম, যদি কিছু বলুন লাগে তাহলে সিঙ্গের যাইও, আমারে কিছু কইও না। কথা তো আসলেই ঠিকই। ওই যে আমার ওস্তাদ রশিদ সরকারি কইছিল কোন বইতির লগে জানি গানে যে কয় তোমার তো আমি কিছু কমু না, তোমার বায়নাটা করছে কে হেরাইলাম। বইতির সাথে পাল্লা লেগে তুমি বই জীবনের গান গাইতেছো, তোমার আমি কিছু কমু না, কিন্তু তোমার বায়নাটা করলো কে? রশিদ সরকারের লগে গান, এটা বুঝা মাইনা করলো না, বায়না করছো কে এর আগে ধরুন। তা আসলে আপনি গান গাইছেন, আপনাদের আমি কিছু কমু না, যে লেখছে হেরেই আমার দরুন লাগবো, হেরেই দরুন লাগবো, কারণ এটা কিছুই বলেন নাই, আপনার তো কোনো দোষ নাই, লেখছে আর একজন আপনি গাইছেন, তাই না? যে লেখছে সে হইল আমার বাবা, তারা তো আমি দরুমি নাকি?
সে হলে আমার বাবা, আমি তো তারা ধরবই, তারা না ধরলে আমি পার পাবো কেমনি? তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। এটা বাজান কইছে কইছে, হ্যাঁ আবার কুষ্টা লাগাইছে। কুষ্টা লাগাইছি কয় সরিষা বুনলে ওই জায়গায় কি ধান হয়, সরিষা বুনলে সরিষা হয়, ধান বুনলে ধান হয়, পাট বুনলে পাটি হয়। হ্যাঁ তাই তুইব। এই কথা কইয়া কি বুঝাইতে চাইলেন? তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। এখন ধান বুনলে ধান হয়, পাট বুনলে পাট হয়, অর্থাৎ আল্লাহ বুনছে, দুনিয়ার মানুষেরাও আল্লাহ হয়ে গেছে। এই বুঝে পারছেন না? না এরকম না বিষয়টা। একটা কথা বলি বাবা, আচ্ছা এই যে সেগুন কাঠ, সেগুন কাঠ দিয়ে আপনারা খাট পালং বানান না? আচ্ছা খাট পালং বানান, এদের চেয়ারও বানায় না? আচ্ছা এদের টেবিলও বানায় না? এদের আলমারি বানায় না? সোফা বানায় না? কোন কাঠ? তো একটাই, একটা কাঠ থেকে আলমারিও হয়, সোফা সেটও হয়, টেবিলও হয়, চেয়ারও হয়, সবকিছু হয়। কাঠ হইলে একটা, যখন এগুলা বানায় তখন ওটা আলমারি হয়ে যায়, টেবিল হয়ে যায়, খাট হয়ে যায়, পালং হয়ে যায়, তখন আর সেগুন কাঠ থাকে না। ওটার নামটুকু থাকে, হয়ে গেছে আলমারি, হয়ে গেছে টেবিল, হয়ে গেছে চেয়ার, নামে নামে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ একই কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে। হ্যাঁ, তো কাজেই এখন আর সেই গাছটা নাই। আল্লাহ হলো নাম ভাগ, আল্লাহ হলো নাম ভাগ। সাধক রাজ্জাক আলী দেওয়ান তার গানের মধ্যে তিনি বলে গেছে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিত, তাই তো সৃষ্টিরা কিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। নাম ভাগ যেটা সেটা হলো নিরাকার, আর কাম ভাগ যেটা সেটার নাম হলো আকার। তাই নিরাকার আল্লাহ আল্লাহ শারিক। এটা বুনা না, এটা বুনা না, এটা বানানো। একটা বুনা আর একটা বানানো। বুনে হইল জমিতে বীজ বুনে, এটার থেকে যা বুনে তাই হয়। আর ওইটা থেকে ওই গাছ থেকে ইচ্ছা করলে খাটো বানান যায়, লাকড়িও বানান যায়, বানান যায় না? সব বানান যায়, ওটার নাম হইল বানানো। আল্লাহ হইলো বানাইছে, আল্লাহ জন্ম দেয় না, এই জন্য আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করছে। আর পৃথিবীর সব হলো সৃষ্টি, তারা সৃষ্টি হয়েছে। আর আল্লাহ আমাকে বানাইছে বিদায়, আল্লাহর নাম হলো স্রষ্টা। গন্ধম খাবার পাপের বিচার হবে হাসরেতে। যে বলেছে এমন কথা তারে ধরছে ভূতে। কি ভূতে গো? ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। সাক্ষাতে আমি বেশি কিছু বলবো না বাবা। এই গানের শেষের ছন্দটা বলছে, বৈরাবরের পীর কেবলা কয় শুন রশিদ সরকার, এর বিস্তারিত বুঝতে যদি বাসনা হয় তোর, সাধু সেজে বসত যেয়ে নিগুম বিচারেতে, তাতে তুই একা যদি নাহি পারিস, আমায় রাখিস সাথে। অর্থাৎ গুরুকে রাখতে কইছে সাথে। তাই সাধু সেজে যে ব্যক্তি নিগুম বিচারে বসে, তার মনের ভিতরে এত ত্রুটি নাটি, এত খুঁটি নাটি, এত ভেজাল থাকে না। তাই আল্লাহকে পাইতে হইলে মুর্শিদ আল্লাহর ইবাদত বন্দেগী করে ওই আল্লাহকে পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। তো যা হোক, আমি এখানে একটা গান রাখবো, সাধক জালালউদ্দিন খাঁর লেখা গান। আমার বাজানের এই গানের পাশে আমি গানটা রাখার চেষ্টা করব।
ওরে এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে বাবা গন্ধমের বাহানা করে পাঠায়ে সংসারে, ওরে আদম যখন গন্ধমে ছিঁড়ে বেহেশত খানায়, ওরে গন্ধমের বাহানা করে পাঠায়ে সংসারে মানুষ দিয়া। হ্যালো হ্যালো আরে গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে, মানুষ দিজা মানুষ বানায় মানুষের ঘরে বাবা কোরআন ছাপায়, কোরআন ধরে কোরআন ছাপায়, বাবা কোরআন ছাপায় কোরআন ধরে লাগছে বড় গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। আরে আদমকে বইলাছ তুমি গন্ধম খাইও না, আরে গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইর না, আরে আদমকে বইলাছে খোদা গন্ধম খাইও না, আরে গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইর না বাবা বুঝিতে খোদার তালবাহানা, বুঝিতে খোদার তালবাহানা ভবে লাগছে মহা গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই ফুলরে এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই ফুলরে এ বিশ্ব বাগানে। ও বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা, তিন ফুটা খুন জারি তখন হইয়া যায়, আরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা, তিন ফুটা খুন জারি তখন হইয়া যায়, খোদাই তার এক ফুটা দিয়া যাই মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া খোদায় মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই ফুলরে এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফোটাই ফুলরে এ বিশ্ব বাগানে। যেই গন্ধম গাছে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজবলি মানুষ সবাই করতেছে আহার, আরে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজবলি আমরা সবাই করতেছি আহার বাবা হযরত আদম হাওয়াই তার গন্ধ, হযরত আদম হাওয়াই তার গন্ধ, এই তো হইল এই কথা তার মূল গো এ বিশ্ব বাগানে
বাবা সেই গন্ধমের আঠা দিয়া বানাইয়া লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি গন্ধমের আঠা দিয়া বানাইয়া লাল কালি অবাজান ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি আমি আসল কথাটা যদি দেই বলি আসল কথাটাই আমি যদি দেই বলি ভবের মোল্লা মুন্সিরা আমায় করবে বা তুলবো এ বিশ্ববাগানে মানুষ দিয়া ফুটাইয়াছে ভুলবো এ বিশ্ববাগানে ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান ওই গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান সেই গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল এই জায়গায় যাইয়া কইরাছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙ্গে না ভুলবো এ বিশ্ববাগানে কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলল যেই গন্ধম খাই আদম হইল গুনাহগার আজ অবধি আমরা সবাই তা করতেছি আহার হযরত আদম হাওয়া গন্ধম এই তো হইল কথাটার মূল এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাই আছে ফুল গন্ধম খাওয়া এই গন্ধম খাওয়া এটা একটা রূপক ভাষা গন্ধমটা যে খাওয়া এটা হলো একটা রূপক ভাষা আসলে গন্ধম খাওয়ার জিনিস না গন্ধম হলো ব্যবহার্য ব্যবহারের জিনিস হাওয়া আদম একজনে আর একজনের গন্ধম এই তো হইল কথাটার মূল আদমকে তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলো হাওয়াকেও জান্নাতের ভিতরে রাখলো গন্ধম যদি না খাইতো জান্নাত থেকে দুনিয়ায় আসতো না আমরা পৃথিবীর মানুষরাও হইতাম না বিষয়টা এই তাহলে এটা খাওয়ার কোনো বিষয় না এটা ব্যবহারের বিষয় একটা কথা বলি কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে যে তোমরা হায়াতকালীন নেফাসকালীন স্ত্রীর বাসরে যাইও না দেখেন ছোট কথাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন বিয়ে করা কি সুন্নত না ফরজ হ্যাঁ বিয়ে করা ফরজ না বিয়ে করা হইলে সুন্নত বিয়ে কইরা যে কামটা করবেন ওইটার নাম হইল ফরজ বুঝছেন বিয়ে করা সুন্নত স্বামী স্ত্রী বৈধ মিলন করা এটার নাম ফরজ সুন্নতে আবদ্ধ করে এই জন্য দুনিয়ার মানুষ যারা যারা কাছাকাছি আছে তারা জানুক ওই ছেলের সাথে ওই মেয়ের সাথে বিয়ে হয়ে গেল এখন থেকে ওরা একসাথে থাকবো যা খুশি করবো তোমরা কেউ বাধা দিতে পারবা না
এই জানান দেওয়াটা, এই ঘোষণাটা দেওয়ার জন্য হলো বিয়া, এটা হলো সুন্নত। আচ্ছা বাবা, যখন আমি বিয়ে করলাম, আমার স্ত্রী আমার জন্য বৈধ হয়ে গেল, এখন আমি তার সাথে মিলামেশা করব, এটা স্বাভাবিক। এরা আমার বাবাও করছে, আমার দাদাও করছে, আপনারাও করেন, আমিও করি, এটা ব্যাকি নাকি? এটা সবার বেলায়, এটা আল্লাহ তাআলার বিধান, সৃষ্টিকে রক্ষা করার জন্য, সৃষ্টিকে বাড়ানোর জন্য, এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু এই বিধানের মধ্যে আবার আল্লাহ তাআলা নিষেধ করছে, সাবধান, হায়েজকালীন সময় তোমার স্ত্রীর সাথে মিলামেশা করবা না। হায়েজ হলো 7 দিন রক্ত ঝরে। নেফাসকালীন সময়েও তোমার স্ত্রীর বাসরে যায়, নেফাস হলো 40 দিন। হায়েজ হলো 7 দিন, নেফাস হলো 40 দিন। 7 দিন যে ঋতু হয় এটার নাম হায়াজ, আর নেফাস হলো সন্তান যেদিন হয়, সন্তান হওয়ার পরে যে 40 দিন বইরেই রক্ত ঝরে, এটার নাম নেফাস। আল্লাহ মিলামেশা করার জন্যই তো বিয়েটা সুন্নত করছে, আল্লাহর আর কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ তো আবার না করছে, সাবধান তোমরা এই দিনে যাইও না। তাই ওই নিষেধের দিনগুলিতে স্ত্রীর সাথে মিলামেশা করার নামই গন্ধম খাওয়া, এটা বুঝতে হইব, আর কিচ্ছু না। যেটা নাকি হালাল করছে, যেটা নাকি বৈধ করছে, আর আল্লাহ নিষেধ করছে, যেদিন যেদিন ওই দিন যাওয়ার নাম হইল অবৈধ। ওই দিন এই কাজ করলেই তার গুনাহ হয়ে যাবে, তার পাপের শাস্তি অবশ্যই পাইতে হবে। আপনারা তো জানেন আল্লাহর একজন নবী আছিল, আল্লাহর একজন নবী আছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, নাম তার জাবুর শরীফ। 104 খানা সহিফার মধ্যে প্রধান 4 খান সহিফা, তৌরিত, জাবুর, ইনজিল, ফুরকান। 4 নবীর উপরে 4টা নাজিল করছে। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর শরীফ, জাবুর শরীফ, আর ঈসা নবীর উপরে ইনজিল শরীফ, মুসা নবীর উপরে তাওরাত শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ। এই 4টা হলো প্রধান কিতাব। সেই জাবুর যে নাজিল করলো, এই জাবুর শরীফ পাঠ করে দাউদ নবী ওই নদীর কিনারে যে যখন পাঠ করে, নদীর যত হাঙ্গর কুমির, বড় বড় মাছেরা, তারা সবাই এসে জটলা বাঁধে ওই নবীর সুললিত কণ্ঠে মধুর স্বরে এই জাবুর শরীফ পাঠ করা শুনে। এ বাবা, আমরা যেমন মাইক দিয়ে গান কইতেছি, অনেক দূরে আওয়াজ যায়। মাইক ছাড়া কইলে আমি তো একই কণ্ঠে গামু, মাইক ছাড়া কইলে দূরের লোক শুনবো, কাছের লোক যারা তারা শুনবো। এখন মাইক আছে তাই মানুষ দূরে দাঁড়াইছে, আর মাইক না থাকলে একজনের উপর আরেকজন গলা বাড়াই দিয়ে কি কইতেছে এটা কান পাইতে শুনুন লাগবো। যত কাছে আসবো তত বেশি শুনবো নাকি? তো জাবুর শরীফ পাঠ করে গভীর জল থেকে, সমুদ্র থেকে নদীর হাঙ্গর কুমিরের আইসে একবারে কাছে কিনার আইসে জটলা বাইন্দে শুনে নবী কি কয়। কারণ বাবা, আল্লাহ তাআলা যতগুলি নবী রাসূল দুনিয়ার বুক পাঠাইছে, একমাত্র মানুষ ছাড়া কোন জীব জানোয়ার পশু পাখি নবীর সাথে বেঈমানি করে নাই, গাদ্দারি করে নাই, কেবল মানুষেরাই করছে। তো মাছেরা তো চিনে উনি আল্লাহর নবী, ওনার ওইটা শুনি। ১৪ জন কাছে আইছে, কাছে আসলেই ওই জেলেরা, ওই সময়ের যারা দাউদ নবীর উম্মত ছিল, তারা কিছু মাছ ব্যবসায়ী ছিল, মাছ ধরতো, তারা ওই মাছ ধরে। তো মাছ নদীর কিনারে এলেই তো খালি ফালা দিয়ে দিয়ে খালি একেবারে কাম সেরে ফেলায়। তো মাছেরা কয়, আপনি আল্লাহর নবী, ছোট আপনি আল্লাহর নবী, আপনার সুললিত কণ্ঠে
জবুর শরীফ আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাব শুনবো, এর জন্য আমরা কিনে আসি। আর আপনার উম্মতেরা টেটা দিয়া ফালা দিয়া কুবাইয়া কুবাইয়া আমাদেরকে হত্যা করে আমাদেরকে ধরে ধরে নিয়ে যায়। আমাদের ভাগ্যে কি আপনার জবর শরীফ পাঠ করা শোনা হবে না? আমাদের ভাগ্যে কি এটা নাই? আপনি আল্লাহকে বলেন। দাউদ নবী আল্লাহরে বললো, আল্লাহ কয়ে দিল তোমার উম্মতদেরকে বইলা দাও শনিবার দিন মাছ ধরা নিষেধ। শনিবার দিন যেন এরা মাছ না ধরে, তো শনিবারে মাছ ধরা নিষেধ। আর তুমিও শনিবারে যাইয়া ওই জাবুর শরীফ পাঠ করবা। নদীর কিনারে সমস্ত হাঙ্গর কুমিরেরা এসে তারা তোমার জাবুর শরীফ শুনবে, তারা নিরাপদে, তাদের আর হত্যা করা হবে না। না, যদি তোমার উম্মতরা শুনে তাইলে আর তারা হত্যা হইব না। এই সুযোগ করে দিলে বাবা। আমাদের যেমন শুক্রবার, এই যে আমাদের 7 দিনের মধ্যে প্রধান দিবস কোনটা? শুক্রবার, নাকি? শুক্রবার আমরা জুম্মা নামাজ পড়ি, জমায়েত হই। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে। আর দাউদ নবীর সময় যে বারটা ছিল এই রকম জমায়েতের, এই বারের নাম হলো শনিবার। তো শনিবার যখন নাকি জাবুর শরীফ পড়ে, মাছেরা কাছে এসে ভিড় করে। দাউদ নবী তো বলে দিয়েছে সাবধান, আল্লাহ তাআলার নিষেধ, তোমরা কিন্তু কেউ শনিবারে মাছ ধরবা না। যদি ধরো তাহলে আল্লাহ তাআলার গজবে তোমরা পতিত হবে। হেরা পইরা গেল বিপদে, বিপদে পইরে এখন খালি বুদ্ধি করতেছে কি দিয়ে কি করুম, কি দিয়ে কি করুম, আমাকে মাছগুলি ছুইটা যায়। হাই হাই রে, এত তলদেশ থেকে মাছগুলি কিনারা, সেই মাছ ধরতে পারি না। নবীর কথা শুনুম, নবীর কথা না শুনলেও তো মুশকিল। তাইলে আমরা একটা চালাকি, আমরা একটা বুদ্ধি করি। কি বুদ্ধি করুম? এই যেখানে জাবুর শরীফ পাঠ করব, কাছে কিনারা এসে মাছেরা শুনবো, আমরা ওই দিক দিয়া বানা দিয়ে বেড়াতে থমু, মাছ জানি আর সাগরের গভীরে যাইতে না পারে। গভীরে জেনে যাবেন না পারে। দেখছেন আল্লাহর উপরেও কত চালাকিটা করে, এর নাম হইল মানুষ। তো চতুর্দিক দিয়ে বেড়াতে হয়, মাছেরা যতই চেষ্টা করে আর যাইতে পারে না, মাছ ধরে আনে। দাউদ নবী কয় কেন তোমরা মাছ ধরলে কেন? কয় কেন, আমরা তো আপনার কথা মানছি, শনিবারে মাছ ধরবেন না করছেন, আমরা শনিবার তো মাছ ধরি নাই। কথা কি করছো? কয় শনিবারে আটকাই ধুইছি, আমরা রবিবার থেকে ধরা ধরছি। যখন এই চালাকি করলো, আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করলো। তারা সবাই মানুষ রূপের পরিবর্তে তারা বানর হয়ে গেল। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে। তো শনিবারে মাছ ধরা নিষেধ। আপনি যদি শনিবারে মাছ ধরতে যান, তাহলে আপনার বান্দরের চেহারা হইব না বাবা? সাজা পাবেন না? শনিবার, শনিবার অর্থ কি? শনিবার অর্থ হইল রক্ত ঝরা। শনিবার, শনি, শনি হলো রক্ত ঝরা। যে কয়দিনে রক্ত ঝরে ওই কয়দিনের নামই হলো শনিবার। এর মধ্যে তুমি যদি মাছ শিকারের জন্য ওই নদীতে নামো, তোমার চেহারাটাও জায়গায় জায়গায় দাগ পড়ে বান্দুরে চেহারা হয়ে যাবে। তুমি আল্লাহর নিষেধ শুনবে না, দিন মানবে না, রাত মানবে না, অমাবস্যা মানবে না, পূর্ণিমা মানবে না, চন্দ্রগ্রহণ মানবে না, সূর্যগ্রহণ মানবে না। তোমার কি খালি তুমি গেলেও মানবে না, যা ইচ্ছা তাই করবে, আর তোমার আল্লাহ খালি দুধ খাওয়াইব নাকি? তো বাবা আমি আর বেশি কিছু কম না। কয় হাত রাখি, আমি লড়াই না কেউ লড়াই? পাও দিয়ে কি আমি হাঁটি না কেউ হাঁটায়? চোখ দিয়ে কি আমি দেখি না কেউ দেখায়? মুখ দিয়ে কি আমি কই না কেউ কোয়ায়? আসল বিষয়টা কি বাবা? হাত পা চক্ষু কর্ণ নাসিকা
তকবা জিব্বা, এই শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাহিরে সব কিছুই খোদা তালাই চালায়, তুমি ইচ্ছা করে চালাইতে পারো না। এই আমরা কেউ ইচ্ছা করে পারি না। এই এখন তার কথা হইলো, তা যদি না পারি, আল্লাহ যদি চালায়, তো এই হাত দিয়ে একটা আকাম করলাম, হ্যাঁ, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলাম, মুখ দিয়ে খারাপ কথা কইলাম, বিচারটা আমার ওই বুকে। তার প্রশ্ন হইলো, পয়েন্টটা হইলো এই জায়গায় আমার বিচারটা হবে কেন? আল্লাহ তাআলা হলো তোমাকে সৃষ্টি করে, তোমাকে তৈয়ার করে, তোমার ব্রেনের ভিতরে এমন একটা ট্রান্সমিটার আল্লাহ তাআলা বসাই দিয়েছে, যেই ব্রেনে তোমার হাত লড়ায়, যেই ব্রেনে তোমার পাও লড়ায়, যেই ব্রেনে তোমার চোখ লড়ায়, যেই ব্রেনে তোমার মুখ দিয়া কথা কয়, এটা আল্লাহ তাআলা পূর্বে থেকে সেটিং